হ্যালো ফ্রেন্ডস, মৌসুমিস কুকিং স্টুডিওর নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগত। আজ তৈরি করে দেখাবো একটি হেলদি স্যুপের রেসিপি, পালং স্যুপ। আর এই স্যুপটা আপনারা বিকেলের টিফিনে অথবা রাতের ডিনারে অথবা ব্রেকফাস্টে খেতে পারেন। একদম পরিপূর্ণ পেট ভর্তি হয়ে যাবে, অথচ কোনো ক্যালোরি এখানে থাকবে না। আর ওয়েট লস করার জন্য কিন্তু আপনারা এই স্যুপটা ট্রাই করতে পারেন। তৈরি করা কিন্তু খুবই সহজ। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করতে হবে। এখানে আমি 1 মুঠো পালং শাক নিয়ে নিয়েছি। 1 আটি পালং শাক থেকে আমি অর্ধেকটা পরিমাণে নিয়েছি। আপনারা আপনাদের স্যুপের পরিমাণের উপর ডিপেন্ড করে এই পালং শাকটা ব্যবহার করবেন। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। এই যে দেখুন এইভাবে। আর লাগবে আমার কুচনো রসুন, নিয়েছি গাজর, আর নিয়েছি 6-7খানা মতো চিংড়ি মাছকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে ক্যাপসিকাম নিয়েছি ছোট টুকরো করে কেটে। আর এখানে পেঁয়াজের পাপড়িগুলোকে কেটে নিয়েছি। আর এখানে 3-4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে আমি একটা ডিম নিয়ে নিলাম, আর এতে অল্প একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দেব। আরও একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার অল্প জল দিয়ে এটাকে মিশিয়ে রেখে দেব। যারা কিটো ডায়েট করছেন তারা কিন্তু অনায়াসে এই স্যুপটা ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার দেখুন কড়াইতে আমি নিয়ে নিচ্ছি বাটার। এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণ বাটার দিলাম। অবশ্যই করে বাটার দিয়ে করার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা খুব সুন্দর হবে। এবার বাটারটা মেল্ট হওয়া অবধি অপেক্ষা করতে হবে। দেখুন বাটারটা মেল্ট হয়ে গিয়েছে। এবার এতে আমি রসুন কুচি দিয়ে দিলাম। এখানে 10-12 কোয়া রসুনকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। রসুনটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে, কোনোভাবেই পুড়িয়ে ফেলা যাবে না। এরপর এতে আমি দিয়ে দেব কেটে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি ছোট টুকরো করে কেটেছি, আপনারা চাইলে কিন্তু গোটা দিয়েও করতে পারেন। এবার নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব পেঁয়াজ। আর পেঁয়াজটা দেখুন আমি পাপড়িগুলোকে এভাবে ছাড়িয়ে দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে মিনিট খানেক এরকম ভেজে নেওয়ার পর এতে আমি গাজরটাও দিয়ে দেব। গাজরটাকে আমি ছোট টুকরো করে কেটেছি। এবার গাজরটাকে আবার খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এতে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকটাকেও দিয়ে দিচ্ছি। 10 মিনিটের মধ্যে আপনারা এই স্যুপটা তৈরি করে নিতে পারবেন। আর বাচ্চাদের জন্য কিন্তু খুবই হেলদি হবে, আর যারা ডায়েট করছেন তাদের জন্য তো খুবই ভালো হবে। দেখুন নেড়ে চেড়ে একটুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এতে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুনও এই সময় দিয়ে দিতে হবে। এবার আরও খানিকক্ষণ সময় নেড়ে চেড়ে নিয়ে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমার 3 বাটি স্যুপ করব, সেই পরিমাণে আমি জল দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট 5-7। 5-7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন স্যুপটা ফুটে উঠেছে। এবার এতে আমি দিয়ে দেব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। আর যারা কর্নফ্লাওয়ারটা দিতে অপছন্দ করবেন সম্পূর্ণ ডায়েটের জন্য, আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারটা স্কিপ করেও এই রেসিপিটা তৈরি করতে পারেন। এতে করেও কিন্তু স্বাদ খুব সুন্দর হবে। তবে 1 চামচ কর্নফ্লাওয়ারে কোনো সমস্যা না হওয়ারই কথা। চাইলে আপনারা এটা স্কিপও করে নিতে পারেন, এতে করে স্যুপটা একটু ঘন হবে আর খেতে খুব সুন্দর হবে। এবার নেড়ে চেড়ে নিয়ে দেখুন ভালো করে ফুটিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা যখন স্যুপের মধ্যে ফুটে উঠবে সেই সময়তে আমি ফেটানো ডিমটা দিয়ে দেব। আর এই সময়তে অবশ্যই করে গ্যাসের স্টিমটাকে একটু কম করে দিয়ে তারপর ডিমটা দিতে হবে। তারপরে সাথে সাথে কিন্তু হাতার সাহায্যে নেড়ে দিতে হবে, নয়তোবা ডিমটা জমে গিয়ে জমাট বেঁধে যাবে বা দলা পাকিয়ে যাবে। দেখুন সব কিছু দেওয়া হয়ে গিয়েছে আমার। নেড়ে চেড়ে এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে।
আরও মিনিট 2-3 সময় যাবত। এবার এতে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য টমেটো সস 1 টেবিল স্পুন পরিমাণ। নেড়ে চেড়ে নিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আরও খানিকক্ষণ সময় ফুটিয়ে নেওয়ার পর গ্যাস স্টিমটাকে অফ করে দিতে হবে। আমার স্যুপটা কিন্তু একদম রেডি। এবার নামানোর আগে আমি আরও খানিকটা পরিমাণ নুন লাগবে, তাই নুনটা দিয়ে দিলাম। ব্যাস, এবার গ্যাসটাকে অফ করে দেব। তারপর আমি লেবুর রস দিয়ে দেব 1 চামচ পরিমাণ। অবশ্যই করে গ্যাসের স্টিমটাকে অফ করে নেওয়ার পর লেবুর রসটা ব্যবহার করবেন। নেড়ে চেড়ে মিলিয়ে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন কিছুক্ষণ, তারপর গরম গরম পরিবেশন করবেন। দেখুন, এই স্যুপটা দেখতে যতটা ইয়াম্মি হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও অনেক বেশি সুন্দর। এখানে আপনারা চিংড়ি মাছের ফ্লেভারও পাবেন, আবার বিভিন্ন ধরনের সবজিও থাকবে। তাই এক কথায় একটি অসাধারণ স্যুপ, আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। অবশ্যই করে আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। আজ তাহলে চলি বন্ধুরা, নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। ততদিন বন্ধু সবাই খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।